হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ এদিকে সকালের জন্য ডিম সেদ্ধটা চাপিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম রান্না বান্না বসাবো, কিন্তু মনটা কি জানি কিরকম হলো, বললাম যে চলো একটু নাস্তা বানানো যাক, তুমি খেয়ে যাবে আর দুপুরের জন্য ভাত তখন টিফিনে দিয়ে দেবো। তো সেজন্য ভাবলাম পরোটা করব। তো পরোটার জন্য এদিকে ময়ান দিয়ে ময়দাটাকে মেখে রেখে দিচ্ছিলাম। আর এদিকে আমার সবজি আনাজ সব কাটা হয়ে গেছিলো, কারণ তরকারিও তো রান্না করতে হবে দুপুরে ভাতের জন্য। আর এদিকে আমি একটা একটা করে পরোটা সেঁকে নিচ্ছিলাম, কারণ ওর ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল। আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম মাংসটা, কারণ মাংসটা ভাতের জন্য রান্না করা হবে। তো তারপরে টাইম যেহেতু হয়ে গিয়েছিলো, তাই মেয়েকে আর পাপাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমার মেয়ে সবাইকে খুব খাওয়াতে শিখেছে নতুন জিনিস। তো খুব ঘন ঘন খেতে খাওয়াতে দিচ্ছে, সবাইকেই খেতে দিচ্ছে। মানে খুব হ্যাপি হচ্ছে ওটাতে। আর দেখো, তাই এইদিকে আমার শাশুড়ি মা এনে দিয়েছিল আমার বোনেদের বাড়ি থেকে লাউ শাক। তো সেটাই আমি কেটে রাখছিলাম, কারণ পরের দিনে আমি রান্না করব এটা। আর এদিকে মাহিনের পাপা অনেক হাট বাজার করে এনে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, এরপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলো গুছিয়ে নেবো। তো ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে এদিকে ছিল কুমড়ো, মাছ নিয়ে এসেছিল বড় মাছ, আর এদিকে ছিল আলু, পেঁয়াজ। আমি এগুলোকে সব আলাদা আলাদা করে রাখছিলাম। তো ফ্রিজের তলায় এই জায়গাটাতেই আমি রাখি আমার সমস্ত আলু আর পেঁয়াজগুলো। আর যে কটা প্রয়োজন হয়ে থাকে কিছু কিছু রান্নাঘরেও আমি ক্যারি করি, তবে এখানেই বেশিরভাগ স্টোর করে রাখি। তো এদিকে দেখো, আমার এদিকে আলু পেঁয়াজ আলাদা করে একসাথে রাখাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম এরপর চলো মাছটাও ধুয়ে বেছে রেডি করে নেবো একটু পর। তো তার আগে মাহিনের পাপাকে আমি পার করে দিতে গেছিলাম। তো এদিকে ওর পাপা বেরিয়ে যাচ্ছিল। তো মেয়ে তো পাপা বেরোলেই মানে ভীষণ কান্নাকাটি করছে এখন। আগে অতটা করতো না, কিন্তু এখন যত বড় হচ্ছে বুঝতে শিখছে, তো পাপার সঙ্গে যেতে বায়না করছে। তো তারপরে দেখো এদিকে আমি মাছটা ধুয়ে বেছে রেডি করে এদিকে একটা জারের মধ্যে স্টোর করে ফ্রিজে আমি রেখে দেবো। তো প্রতিদিন আমার রান্না বান্নার কাজে তো লাগেই, সেজন্য আমি এইভাবে ফ্রিজে ধুয়ে বেছে কেটে রেখে দিই। তো তারপরে যেহেতু আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল, সেহেতু আমার আর কোনো কাজ ছিল না। তো আমি এদিকে বাজারগুলোকে গুছিয়ে নেওয়ার পর একটু গিয়েছিলাম ভাবিদের বাড়ি দিয়ে। সেখানে গিয়ে ছেলে দুটো দেখো, ওরা নিজেদের মজায় খেলেই চলেছে। কারণ ওখানে আজকে আরহান বাজাচ্ছিল হচ্ছে মিউজিক বাজাচ্ছিল। আর এদিকে মাহিনের নাচ দেখো, ছোটবেলা থেকেই জানি না কিরকম, ও মানে গান শুনলেই নেচে ওঠে। তো এখনও সেটাই করছিল। আর এদিকে ওর ভাই দেখছিল সেটা। আর এই বছরের প্রথম তাল তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমাদের প্রথম তাল এই বছরের, মানে আমরা প্রথম তাল খেলাম। তো আমার মেয়ে তো এবছরের প্রথম তাল চোখে দেখছে, কারণ আগের বছর তো ও ভীষণ ছোট ছিল। আর দেখো ও তালটা একটু একটু করে আঙ্গুল দিয়ে কিরকম চেটে চেটে খাচ্ছে। ও এই প্রথম তাল দেখছে প্লাস তাল খাচ্ছে। তো ও ভীষণ এনজয় করছিল। তারপরে আমি ওকে খাইয়েও দিচ্ছিলাম একটু একটু করে। তো ভীষণ টেস্টি হিসাবে ও খুব ভালোভাবে খেয়েছে ওটা। তো তোমাদেরকে আমি এরপর উপরে নিয়ে গিয়ে আমার যে বারান্দায় যে আমরা ছোট বাগান তৈরি করেছি, মাহিনের পাপা নিজের হাতেই করেছে, সেটা আমি তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই চলো। কিছুদিন আগেও আমি শেয়ার করেছিলাম একটা ভিডিও, বাট এখন অনেক নতুন নতুন গাছও অ্যাড হয়েছে তার মধ্যে। তো এগুলো আমাদের খুবই প্রিয় গাছ। আমি ওর পাপাকে বলি বেশিরভাগ না সিজনেবল মানে গাছ নিয়ে এসো না, কারণ হয়তো শীতকালে হবে আবার অন্য সময়ে হবে না। তো আমার মতে যেগুলো পাতাবাহার টাইপের গাছ হয় সেগুলো অনেক দিন ধরে থাকে, আমার সেগুলো বেশি ভালো লাগে। তো আমার কীরকম বাগানটা লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও কমেন্ট করে। তারপরে এদিকে দেখো সেরকম কিছু করিনি, বিকেলে একটু বেরিয়েছিলাম খাবার দাবার খেয়ে, মানে একটু কলা মুড়ি এসব খেয়ে তারপরে বাইরে গিয়েছিলাম। তো আবার বাড়ি ফিরে এলাম, কারণ আরহানকে দেবো একটু চপ পেঁয়াজি এসব আনতে, কারণ সন্ধেবেলায় নয় সরি, আজকে রাতে মনটা হচ্ছিল একটু মুড়ি খাবো। তো সেজন্য এদিকে পয়সা নিয়ে যাচ্ছিলাম বাইরে, আরহান ওয়েট করছিল আমার জন্য। তো সেখানে গিয়ে ওকে পয়সাটা দিয়ে দিলাম, বললাম যে যাও নিয়ে আসো। সন্ধ্যাবেলায় পড়াতে বসেছিলাম, আর মেয়েও এদিকে নিচের বইপত্র নিয়ে পড়তে বসে গিয়েছিল। তো ওর পড়াশোনা কমপ্লিট হলো। এদিকে ওর পাপা নিয়ে এসেছিল রাত্রিবেলায় পিৎজা। তো চিজ বাস্ট একদম পিৎজা ছিল, পিৎজাটা খুব টেস্টিও ছিল। তো সেটাই আমরা খেলাম আর ডিনার কমপ্লিট করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।